এই আব্দুল মালেক সাহেব এত বড় আল্লাহর প্রিয় বান্দা, সে এত বড় আলেম, মুহাদ্দিস, মুফতিদের ওস্তাদ, এ কথা যদি কেউ বিশ্বাস না করে ওর অন্তর নাপাক, ওর অন্তর খারাপ। কিন্তু রবিউল আউয়ালের মিলাদ নিয়া, ঈদ নিয়া কি বলেছেন এটা নিয়া আউযুবিল্লাহ বলতে গেলে পড়তে পারে না। এ সমস্ত কিছু টুপিওয়ালা এত অশ্রাব্য ভাষায় আক্রমণাত্মক কথা বলেছেন, তাও এই সময়, যে সময় ওলামায়ে কেরাম এক হওয়ার জন্য সবাই কাঁদতেছে, সেই সময় তাহলে ইহুদিকে গালি দিয়া লাভ কি? বিধর্মীকে গালি দিয়া লাভ কি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমরা নিজের হাতে বিচার করতে চাই না, সকল বিচারকের বিচারপতি রবের থেকে ফয়সালা চাই, এবং তার ফয়সালা কঠিন হবে। তার ফয়সালা কি হবে? প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আমরা এমন একজনের কাছে বিচার দেই যেখান থেকে বিচারের ফয়সালা চলে আসবে, রায় আসবে, সেখানে আর আপিল করার কোনো সুযোগ নাই। ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে, কথার দ্বারা, লেখার দ্বারা, বলার দ্বারা, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। হেদায়েত যদি না থাকে ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ। এতগুলো মানুষের আমিন কবুল হইতো না? আমারটা হবে না তো এই মসজিদে বহু আল্লাহর বান্দার আমিন কবুল হবে। হেদায়েত চাইছি না, ওটা নষ্ট হয়ে যাক, ও উম্মতের জন্য একটা ক্যান্সার। আর ভাই, ভুলের ঊর্ধ্বে কে? সবার তো ভুল আছে। রাসূলের হাদিস যে যত বড় হুজুর তার ভুল তত বড়ই হবে, কারণ তার পেছনে তত বড় শয়তানি ধোঁকা দেয়। তার মানে কি মাইকে তুমি বলবা, ফেসবুকে লিখবা, এটা সমাধানের পথ? এই বেয়াদবি কেন? অবশ্যই মা বাবার বরদোয়া লাগছে ওই সন্তানের কপালে। মা বাবার বরদোয়া না থাকলে সে আলেমের বিরুদ্ধে বেয়াদবিমূলক কথা বলতে পারে না। আবারও দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন। কারণ আমার কপালে বহু ফিডে আছে, বহু, সীমাহীন, সীমাহীন। ওলামায়ে কেরাম এখানে আছেন। মদিনাতে যখন ইহুদিরা ঢুকছিল, কাজের লোক হয়ে ঢুকছিল, কাজের লোক। কি হইয়া? এক পর্যায়ে সেই বাড়ি বাড়ি কাজ করত, এক পর্যায়ে তারা মুসলমানের উপরে গালেব হয়ে গেল। ইহুদি মুসলমানের উপরে বিজয় হওয়ার একটাই মাত্র কারণ, ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। অর্থাৎ তাদের মূল থিম, মুসলিমকে দলে 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 ভাগ করে দাও, আমরা থাকবো শক্তিশালী, ওরা লোক বেশি থাকলেও দুর্বল থাকবে, কারণ ওদের দল দলে 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 ভাগ। আজকে কিচ্ছু দরকার নেই, শুধু কওমিওয়ালারা এক হোক, দেওবন্দিরা এক হোক, তাবলিগওয়ালারা এক হোক। বাংলাদেশে এমন কোনো মাস্তান, কোনো নাস্তিক নাই যে আলেমদের চোখের দিকে তাকায় কথা বলবে। হচ্ছে না কেন? কোটি 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 টাকা ব্যয় করতেছে বেঈমানরা, মুনাফিকরা ওলামায়ে কেরামদের পেছনে পেছনে, যাতে তারা এক হতে না পারে। কোটি টাকা ব্যয় করতেছে, একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগাই দিতেছে। ওই যে জেলখানার থেকে যখন বের হয়েছিল, আমাদের সম্ভবত নায়েবে আমির সাহেব বলছিলেন বয়ানে, যে বলে দেওয়া হয় কানের মধ্যে, আরে হুজুর
আমরা তো অনেক চেষ্টা করছি বের হইতে, কিন্তু আপনারে ঢুকাইছে কিন্তু অমুক হুজুরে। এখন তার অন্তরে ঢুকছে না খারাপ ধারণা? প্রশাসন কইতেছে তা তো এটা সত্য যে আপনাকে ঢুকাইছে অমুক হুজুরে, আপনারে মামলা দিছে অমুক হুজুরে। এইভাবে করে 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 আমাদের মাঝে ডিভাইড করে রাখছে। আর আপনারা যারা ফেসবুকে লেখালেখি করেন, আপনারা 50% দোষী আলেমদের এক না হওয়ার পিছনে। অর্ধেক দোষ আপনাদের, অর্ধেক। আমারে যারা মোহাব্বত করেন তারা ফেসবুকে লিখতে লিখতে আমাকে আরশে আজিমি নিয়ে যান। আর যারা আমার লাইনের না, আপনার মনের উল্টা, এদেরকে সিজ্জিনের তলায় নিয়ে যান। এই জন্যই তো আমি বলি তো জল্লাপুরিয়া ছাই হয়ে যায়, পরে টের পায় কথা ঠিক। সে বলা বলিও বন্ধ করে দিছে। বড় কঠিন হাল। ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن حتى يكون هواه تبعا لما جئت به صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ
है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। কি জায়গার নাম কি? কিছু নাই, জামিয়া কারিমিয়া কর্তৃক আয়োজিত। ভাই মনিটরের সাউন্ডটা বাড়াও। জামিয়া কারিমিয়া কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আলহামদু আলা নিয়ামতি আমানুন লিজাওয়ালিহা, বান্দা নিয়ামত পেয়ে যদি শুকর আদায় করে তো ওই শুকরটাই হলো নিয়ামত স্থায়ী হওয়ার কারণ। নিয়ামত পাওয়া এটা বড় এক ভাগ্যের ব্যাপার, আর নিয়ামতটাকে ধরে রাখা এটা আর এক ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, জীবনের সব থেকে বড় এক নিয়ামত সুস্থতা, সেটা যদি হয় দায়মান, এর থেকে আর বড় নিয়ামত কি হতে পারে? টাকা, বাড়ি, গাড়ি সব আছে, কিন্তু আমি অসুস্থ, না চাকরিতে কেউ নিবে, না ব্যবসায় কাজ হবে, কোনো কাজই আমাকে লাগবে না, বরং আমি বেঁচে থাকাটা অনেকের জন্য অভিশাপ হবে। তার সুস্থতা কত বড় দামি এক নিয়ামত। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। প্রতিকূল পরিবেশের মাঝেও আল্লাহ পাক পরিবেশকে আমাদের অনুকূলে রেখেছেন। দুনিয়া তো আসলে মুসিবতের জায়গা। বাচ্চা যদি দুষ্টামি না করে, আসলে বাচ্চা অসুস্থ মনে করতে হবে। আর সবিয়্যু সবি ওয়ালাউ কানা নবী, বাচ্চা তো বাচ্চাই, ভবিষ্যৎ যদি নবী হয় ভিন্ন। মুসা নবীর জিহ্বায় সমস্যা কেন? ফেরাউন বলছিল খুব ঝামেলা করবে এক সময়, ওই যে থাপ্পড় দিছিল ফেরাউনের। আসিয়া বলছে না না, বাচ্চা মানুষ, তুমি দোষ ধরো কেন? দেখি তো বাচ্চা সুলভ আচরণ আছে কিনা। তো একটা আগুনের টুকরা দিছে, কয়লা ধৈর্য মুখে দিছে। বাচ্চা দুষ্টামি করবে, এটা তার সুস্থতা, দুষ্টামি না করাটা অসুস্থ। দুশ্মন দুশ্মনী করবে, এটাই তার বাস্তবতা। দুশ্মনী না করা, বন্ধুসুলভ আচরণ করা, এর মধ্যে সমস্যা। আল্লাহ, তো দুনিয়া মুসিবতের জায়গা, মুসিবত আসবেই। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দেন। আল্লাহ মুসিবতের বেড়াজালে আমাদেরকে পাঠাইছেন। শয়তান রে কইছে, তোর হায়াত কিয়ামত পর্যন্ত তুই যা চাও তাই কর। আল্লাহ বান্দাকে বলছেন তওবার দরজা অল টাইম খোলা। যখন তওবা করবি খাঁটি মনে, আমি মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিই। ভিক্ষুকেরে বলছে ভিক্ষা করবি না, এই অভ্যাসটা ভালো না। টাকাওয়ালারে বলছে ভিক্ষুক আইসা চাইলে ফিরাই দিস না, ফিরাই দেওয়া ভালো না। ও আম্মা সাইলা ফালা তানহা, আল্লাহ পাকের নিজাম। কঠিন এক হালাত। বৃষ্টির সময় আমাদের দেশে ঋতু হিসাবে বৃষ্টি আসবেই। অতিবৃষ্টি এটাও উচিত না, আমাদের জন্য কল্যাণ না। অনাবৃষ্টিটাও কল্যাণ।
তো আল্লাহ বৃষ্টিও দিছেন, বয়ান শোনারও ব্যবস্থা করছেন। একজন মুমিন আর কি চাই? যেই পরিমাণ গরম, আমি যেই শুনছি মসজিদে, আমি বলছি আমি ওয়াজ করব না আসার আগে, কারণ এক সিলেটে সেদিন বয়ান করতে যায় ঘাম, গরমে আমার জ্বর উঠে গেছে, অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছে। মানুষ দাঁড়ায় শুনবে, বাহিরে পরিবেশ কত সুন্দর। যাই হোক, আলহামদুলিল্লাহ একটু খোলামেলা, চাপ কম, মানুষ বাহিরে কিছু বসছে, হয়তো মানুষের যে একটা গরম। তো আল্লাহ পাক বৃষ্টিও দিলেন, বয়ান শোনারও কি করলেন। আল্লাহর খারাপ বলবেন কোন দিক দিয়ে? আমি ঘর থেকে নেমে আল্লাহকে বললাম, আল্লাহ, এখলাস তো আমাদের মধ্যেও পরিপূর্ণ নাই, যারা দাওয়াতের আয়োজন করে এর মধ্যেও, তারপরও তো আল্লাহ তোমার দিনের কথা শোনাবার জন্য আয়োজন করতেছে, তোমার প্রশংসার কথা শুনবে, তুমি তো চাও সব তোমার গোলাম হয়ে যাক, তাহলে তুমি একটু সুযোগ দাও, দয়া করে একটু সুযোগ দাও। তো অনেকে বৃষ্টি মনে করে আসে নাই, যে ওয়াজ হবে না। এর মধ্য দিয়া যারা আসছে এরা পিওর আল্লাহ পাকের মহব্বতের বান্দা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আরো শুকর যে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন নেক আমলের জন্য। নেক আমল ইচ্ছা করলে করা যায় না, আল্লাহ যদি তৌফিক না দেন। আল্লাহ তৌফিক দিছেন, এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর বেশি বেশি দরুদ পড়েন। পৃথিবীতে সবার জন্য আমভাবে মৌখিক নফল আমল দরুদ আর ইস্তেগফারের থেকে পৃথিবীতে আর পাওয়ারফুল কোনো আমল আমার তদন্তে নাই। মানে কি বলবো, এটা সীমাহীন পাওয়ারফুল একটা আমল, ইস্তেগফারের আমল আর দরুদের আমল সবার জন্য উন্মুক্ত। ওলামায়ে কেরাম বলছেন কমপক্ষে প্রতিদিন ৩০০ বার দরুদ এবং ৩০০ বার ইস্তেগফারের আমল করা প্রত্যেকের জন্য উচিত, আজমতের সাথে। আমাদের মজলিস ছাড়া দরুদ হয় না, এটা দোয়ার মজলিস, সেখানে কিছু জেলাফি আছে, ব্যাস, তাও ২-৪ বার, বেশি না, তাও বিশুদ্ধভাবে না, ও তালে তালে চলতেছে। কিন্তু আল্লাহর মহব্বত নিয়ে পড়া, রসুলের মহব্বত নিয়ে পড়া, এটার মধ্যে বরকত বেশি। পিছনে কি মাইক আছে নাকি? নয়েজ আসে কেন? আল্লাহ আমাদের সবাইকে বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। এটা দুনিয়ায়ও লাভ, আখেরাতেও লাভ। অনেক জিনিস বুঝানো যায় না। আজকে দুপুরবেলা ভাত খাইছেন না সবাই? ধরে নেন ভিটামিন কি খাইছেন, শাকসবজি আর দুধ, কলা, পিওর ভিটামিন। তো ভিটামিন কি আপনি জানেন না, কি ভিটামিন আছে, অথবা আপনি খানা কি আইটেম দিয়ে খাইছেন তাও জানেন না। ভেতরে গিয়ে ভিটামিন কাজ করবে? উঠেই না খালা, মনে হয় জিব্রাইল আইয়া পড়ছে, মাথা গরম হয়ে গেছে, কি বলবে।
দুধ কলা দিয়া খানা খাইছেন, জানেন না এটা কোন ভিটামিন, ডি না সি না এ, অথবা মনেই নাই, খেয়ে ফেলছেন দুধ কলা দিয়া, ভেতরে গিয়া এই দুধ কলায় কাজ করবে? এটা বলতেও টেনশনে বেড়ে গেছে। ওর কাজও করতে থাকবে। অজাক্কির ফাইন্না যিকরা, আলোচনা করলেই লাভ, বুঝি আর না বুঝি, যতক্ষণ মজলিস আছে ততক্ষণ অনবরত আল্লাহর সাকিনা আছে, রহমত আছে। আর এটা কেমন? একজনের কলবের উপরে রহমত আসবে তো এই কলবের সাথে সবার ভেতরে ভেতরে চলে যাবে। কুদরত কার? অনেক কিছু বুঝতে হবে, বুঝানো যাবে না, আবার বুঝতেও পারবো না, মানতে হবে। বুঝতেও পারবো না, মানতে হবে, এর নাম ঈমান। তো ইনশাআল্লাহ কতবার প্রতিদিন দরুদ? 200, 300 বার। ইস্তিগফার সময় থাকলে পুরাটা। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর নামাজে যে দরুদ শরীফ পড়িয়ে দরুদ, সময় কম থাকলে সংক্ষেপ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ঘর থেকে বের হবেন কোন পা দিয়া? এখনো পেরেশান। আপনার ঘর থেকে অজে আসছেন, বের হতেও ডান পা, ঘরে ঢুকবেনও ডান পা দিয়া। উসুল কি? ভালো কাজ সব ডান দিক থেকে শুরু হবে, এটা হলো উসুল, মূলনীতি। ভালো কাজ, বিড়ি টানা ভালো এই জন্য সবাই ডান হাতে টানে, চা টানা খারাপ এই জন্য বাম হাতে চা টানে, এই জন্য লবণের সাথে মিক্স করে খায়। লজ্জা শরম না থাকলে কারে কি বুঝা? রসুলের আদর্শ ছাড়া কোনো সম্মান নেই। ভালো ভালো না, সব খারাপ। তো কথা বলতেছি ফাঁকে দিয়ে কথাটাও খেয়াল করবেন। এটা কোথায় বসছেন আপনারা? হ্যাঁ, রাস্তায় চলা, মসজিদের বাহিরে চলা আর আল্লাহর ঘরের ভেতরে কিন্তু একটু ব্যবধান আছে না নেই? এক নাম্বার খেয়াল রাখতে হবে আওয়াজকে কন্ট্রোল। এখানে আমরা কিলাকিলি করতে আসি নাই, কিলাকিলি একজোট হয়ে গেছে সেই 1 বছরের বেশি, আবার হয়তো লাগবে ভাব যা বুঝতেছি, এটি রেডি রাখেন। এখানে কোনো চিল্লাচিল্লি নেই, কিলাকিলিও নেই ইনশাআল্লাহ। তবে শক্তি আওয়াজ এটি রিজার্ভ রাখেন, সামনে হয়তো কাজে লাগতে পারে। কারণ আমার কপালে বহু ফিডা আছে, বহু, সীমাহীন সীমাহীন। ওলামায়ে কেরাম এখানে আছেন। মদিনাতে যখন ইহুদিরা ঢুকছিল, কাজের লোক হয়ে ঢুকছিল, কাজের লোক। কি হইয়া? এক পর্যায়ে সেই বাড়ি বাড়ি কাজ করত, এক পর্যায়ে তারা মুসলমানের উপরে গালেব হয়ে গেল। ইহুদি মুসলমানের উপরে বিজয় হওয়ার একটাই মাত্র কারণ, ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। অর্থাৎ তাদের মূল থিম, মুসলিমকে দলে 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 ভাগ করে দাও, আমরা থাকবো শক্তিশালী, ওরা লোক বেশি থাকলেও দুর্বল থাকবে, কারণ ওদের দলে 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 ভাগ। আজকে কিচ্ছু দরকার নেই, শুধু কওমিওয়ালারা এক হোক, দেওবন্দিরা এক হোক, তাবলিগওয়ালারা এক হোক। বাংলাদেশে এমন কোনো মাস্তান, কোনো নাস্তিক নাই যে আলেমদের চোখের দিকে তাকায় কথা বলবে। হচ্ছে না কেন?
কোটি 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 টাকা ব্যয় করতেছে বেঈমানরা, মুনাফিকরা ওলামায়ে কেরামদের পেছনে পেছনে, যাতে তারা এক হতে না পারে। কোটি টাকা ব্যয় করতেছে, একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগাই দিতেছে। ওই যে জেলখানার থেকে যখন বের হয়েছিল, আমাদের সম্ভবত নায়েবে আমির সাহেব বলছিলেন বয়ানে, যে বলে দেওয়া হয় কানের মধ্যে, আরে হুজুর আমরা তো অনেক চেষ্টা করছি বের হইতে, কিন্তু আপনারে ঢুকাইছে কিন্তু অমুক হুজুরে। এখন তার অন্তরে ঢুকছে না খারাপ ধারণা? প্রশাসন কইতেছে, তা তো এটা সত্য যে আপনাকে ঢুকাইছে অমুক হুজুরে, আপনারে মামলা দিছে অমুক হুজুরে। এইভাবে করে 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 আমাদের মাঝে ডিভাইড করে রাখছে। আর আপনারা যারা ফেসবুকে লেখালেখি করেন, আপনারা 50% দোষী আলেমদের এক না হওয়ার পিছনে। অর্ধেক দোষ আপনাদের, অর্ধেক। আমারে যারা মোহাব্বত করেন তারা ফেসবুকে লিখতে লিখতে আমাকে আরশে আজিমি নিয়ে যান, আর যারা আমার লাইনের না, আপনার মনের উল্টা, এদেরকে সিজ্জিনের তলায় নিয়ে যান। এই জন্যই তো আমি বলি তো জল্লাপুরিয়া ছাই হয়ে যায়, পরে টের পায় কথা ঠিক। সে বলা বলিও বন্ধ করে দিছে। বড় কঠিন হাল। যারা আলেমদের বিরুদ্ধে লেখে, ওপেন মানুষের কাছে ছোট করতে চায়, এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তান মা বাবার আদরের না। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, বাংলাদেশে যদি হাতে গোনা 2-4-5 জন আলেম থাকে একেবারে টপ, এর মধ্যে টপ আলেম হাজারো লাখো কোটি আলেম, মুহাদ্দিস, মুফতি, মুবাল্লিগ, মুজাহিদের ওস্তাদ শায়েখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, খতিব, এই উঠেন কা, যদি আপনাকে মতো আমিও যাই, দশাটা কেমন হইল? এ বেরাম বেরাম মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? ভাই দাওয়াত আপনার, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। একটু চিন্তা করেন তো, বাংলাদেশের ওলামায়ে কেরামের বৃহৎ এক জনগোষ্ঠী ছাড়া মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুমকে সবাই চিনতেন না, কারণ সে নিজেকে গোপন রাখতেন, পর্দার আড়ালে রাখতেন। আমরা এই ছবিল আমারে ভাইরাল কর, আমার বয়ানটা কাট করে ছেড়ে দাও, লাইভ দাও, মানুষ আমাকে চিনুক, আমি মানুষের কাছে পরিচিত হতে চাই। আর তিনি পরিচয় গোপন রেখে এতটা পর্দার আড়ালে থাকতেন, কিন্তু মালিকের কাছে তো পরিচিত। মালিক টান দিয়ে এমন জায়গায় নিছে যেখানে ভাইরালের গোষ্ঠী 1000 বছর দৌড়াইলেও ঢুকতে পারবে না। চিন্তা করার বিষয়। কিন্তু বড় বিষয়, একটা বাটন সেট চালায় জরুরতে, একটা বাটন সেট। অনেকে জুতা নিয়ে সমালোচনা করে। সমালোচনা না, তোরে আমি 100 টাকা করে দিব, এই জুতা বইরা চল, দেখি তোর এখলাস কোথায়। সেই ব্যক্তি সম্পর্কে আমি কালকে না কবে বলছি ঢাকায়, এই আব্দুল মালিক সাহেব এত বড় আল্লাহর প্রিয় বান্দা,
সে এত বড় আলেম, মুহাদ্দিস, মুফতিদের ওস্তাদ, এ কথা যদি কেউ বিশ্বাস না করে ওর অন্তর নাপাক, ওর অন্তর খারাপ। কিন্তু রবিউল আউয়ালের মিলাদ নিয়া, ঈদ নিয়া কি বলেছেন এটা নিয়া আউযুবিল্লাহ বলতে গেলে পড়তে পারে না। এ সমস্ত কিছু টুপিওয়ালা এত অশ্রাব্য ভাষায় আক্রমণাত্মক কথা বলেছেন, তাও এই সময়, যে সময় ওলামায়ে কেরাম এক হওয়ার জন্য সবাই কাঁদতেছে, সেই সময় তাহলে ইহুদিকে গালি দিয়া লাভ কি? বিধর্মীকে গালি দিয়া লাভ কি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমরা নিজের হাতে বিচার করতে চাই না, সকল বিচারকের বিচারপতি রবের থেকে ফয়সালা চাই, এবং তার ফয়সালা কঠিন হবে। তার ফয়সালা কি হবে? প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আমরা এমন একজনের কাছে বিচার দেই যেখান থেকে বিচারের ফয়সালা চলে আসবে, রায় আসবে, সেখানে আর আপিল করার কোনো সুযোগ নাই। ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে, কথার দ্বারা, লেখার দ্বারা, বলার দ্বারা, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। হেদায়েত যদি না থাকে ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ। এতগুলো মানুষের আমিন কবুল হইতো না? আমারটা হবে না তো এই মসজিদে বহু আল্লাহর বান্দার আমিন কবুল হবে। হেদায়েত চাইছি না, ওটা নষ্ট হয়ে যাক, ও উম্মতের জন্য একটা ক্যান্সার। আর ভাই, ভুলের ঊর্ধ্বে কে? সবার তো ভুল আছে। রাসূলের হাদিস যে যত বড় হুজুর তার ভুল তত বড়ই হবে, কারণ তার পেছনে তত বড় শয়তানি ধোঁকা দেয়। তার মানে কি মাইকে তুমি বলবা, ফেসবুকে লিখবা, এটা সমাধানের পথ? এই বেয়াদবি কেন? অবশ্যই মা বাবার বরদোয়া লাগছে ওই সন্তানের কপালে। মা বাবার বরদোয়া না থাকলে সে আলেমের বিরুদ্ধে বেয়াদবিমূলক কথা বলতে পারে না। আবারও দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন।